জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সামনে কিছু তুই ওইখানে করবি হাত পড় না দেবী হাত হাত কালকে দাদা দাদা ওটা দেখাল বন্ধ এখান থেকেই বন্ধ হয়ে গেছে। আমি দেখলাম তোমার হাত থেকে হয়নি এখান থেকে হয়েছে কারণ কালকে যখন দেখলাম কেউ ছবে না প্রণাম করবে না মাকে কেউ মাকে প্রণাম করবে না ভক্ত দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে মাকে ধরবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মাকে দেখাবো আমার পা কাটা থেকে দিলে বাবাকে দিলে ও ভজা মামা ভিডিও কর ওইখানে বসুন বসুন অনুকূল ঢুকতে দিস না কাদা ভর্তি পাগল বাস হ্যালো চিনতে পারছেন শরীরের অবস্থা ওই সবসময় জলে বাইরে গিয়ে যাই হোক প্রচুর কষ্ট তোমাদের হচ্ছে আমি দেখতে পাচ্ছি কিছু কেন বাড়ি এতটা করে খাতায় দাঁড়িয়ে আছে ভক্তরা জানি না তোমাদের কবে কষ্ট মুকুব করতে পারবো লড়াই যুদ্ধ চলছে তোমরা সবাই জানো নিশ্চয় মঙ্গলা মায়ের ফেলে রাখার মেয়ে নয় প্রচুর চেষ্টা করছি যাই হোক আর কিছু বলবো না নিজেরও কষ্ট হচ্ছে সমাজে জলে দাঁড়িয়ে দেখি আর ভক্তদের বলবো না কেন আপনারা একটু সুন্দর কালকে উপকার হয়েছে গেছে কার উপকার হয়েছে বললে কালকে যেমন এদিকে আমার কোনো ভক্ত আসতে দিচ্ছে না কার উপকার হয়েছে বললে কার উপকার হয়েছে বললে তোমার কোথায় কাজটা আর কারণে দেখি মাম্পি নিয়ে একবার ফোনটা করে কাজটা দেখি কালকে বন্ধ হয়ে গেছিল আর কার বললে উপকার হয়েছে বলে বলো মা বলো মেয়ের বিয়ে মায়ের কাছে হ্যাঁ বলো বলো করতে এসছো হ্যাঁ মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আগে এসছি রে উপকার হয়েছে কি কি উপকার হয়েছে বললেন?
ভালো হয়ে গেছে। বেশ, নিয়ে এসো। আর কার বলে উপকার হয়েছে? আর কার উপকার হয়েছে বললে? বলো মা। বলো। করতে গেছো? আর কার হয়েছে বললে? তোমার বলো, আর কার করে বলো। দেখাও তো বাবাকে একবার। বাবা, বাবা শরীর খারাপ ছিল? কবে এসছিলে? দুবার এসছো। বাবা এসছিলেন? তুমি বলে গেছিলে মায়ের কাছে বাবা সুস্থ, একদম উঠতে পারছে না, এখন একটু দাঁড়াতে পারছে। পাটা এত মোটা খোলা ছিল, দেখাও পাটা একটু বাবা। একটু মা সরে চলে গেছি। ও পাটা পুরো খুলে গিয়েছিল, এত মোটা হয়ে গেছিল। এখন পুরো সুস্থ। মা আছে? বাবা চরম মিরাকেল পেয়েছে। পুরো পা ফুলা ছিল, জয়েন্ট রেখেছিল 3 মাস। সেখানে মায়ের মেয়ে এসে এসে দুবার এসেছিল মা, পুজো দিয়ে গেছে, পুরোটাই সুস্থ। খালি হাতে এলে বড় হাতে যায়। এখানে যেই এসছেন কিছু না কিছু মায়ের কাছে পেয়েছেন, বা এখানে এত মানুষ এতটা করে কাদায় দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি এত ভক্ত দাঁড়িয়ে আছেন, কিন্তু তারা জানে যে মা কালকে আবার আসবেনি বলছিল, বলে না বৃষ্টি হচ্ছে যাবো নিয়ে। আমার শরীর খারাপ, চলে এসছে। হ্যাঁ, দিয়ে আজকে আবার সন্ধ্যাবেলা শূন্যটা খাইছি, মাকে ডাকছি, বাবাকে নিয়ে যেতেই বলছে যাবো। আর কিছু বলবো না, আমি শুধু 3টে কথা বলবো, 3টে কথা। হ্যাঁ বাবা এসছে। বাবা একজন ক্যান্সারের পেশেন্ট, বাবা নেই নেই করে 4 বছর আসছে না, 3 বছর। বাবা বলো। একটা বড় উপকার, আমি একটা সংস্থার সঙ্গে জড়িত, বুঝলেন? মানে মাছের ব্যাপারে। হ্যাঁ, এটা আমার হাত ছাড়া হয়ে যাচ্ছিল। হ্যাঁ, বাচ্চাগুলোকে একটু বাইরে নিয়ে যাবেন, নাম করে। হ্যাঁ, দয়া করে বাচ্চাগুলোকে আনাবেন না, আগে দেখবো বাচ্চাগুলোকে। বাচ্চাগুলোকে বাইরে নিয়ে করতে এসছো? যাবেন। করতে এসছো তুমি? এদিকে নিয়ে এসো। বাবা 4 বছর ধরে আসছে, বাবা চরম মিরাকেল পান। বলে যে বাচ্চাগুলো যারা কাঁদছে বাইরে নিয়ে যাও। আমি বাচ্চাগুলোকে আগে দেখবো, লাইন দিতে হবে না। বাচ্চাদের অসুস্থদের আমি আগে দেখবো, লাইন দিতে হবে না। বাচ্চাগুলো বাইরে হাওয়াতে নিয়ে যাও। আর কিছু শুনবো না মা, আমি জানি সবাই কষ্ট করে সকাল থেকে দাঁড়িয়ে আছে, আমি আজকে উঠতে পারছি না। যাই এসেছি, আমি 3টে কথা বলবো। এক হচ্ছে আসলে কি চাই? ভক্তি। ভক্তিতেই মুক্তি। যদি ভক্তি নেই, যে কোনো সমস্যার সমাধান পেতে হলে ভগবানকে ভালোবাসতে হয়, গোবিন্দকে ভালোবাসতে হয়। দ্বিতীয় কথা, আমরা কি বলি? পেলে আমরা আসবো। অনেক ভক্তরা বলে মা গো আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, না পেলেও মাকে তোমায় ভালোবাসবো, মাকে আমি ভালোবাসবো, এই কথাটা বারবার বলবো। শুধু ভক্তদের বলবো? হ্যাঁ, আটক চালিয়ে এসছো বাড়িতে, বেশ মায়ের পরামর্শ করে দেবো। খুব উপকার হয়েছে বড়। চরম মিরাকেল পেয়েছে মা, চাল নিয়ে এসছে, এত চাল মায়ের ভোগ হবে। আর কিছু বলবো না, আপনারা মুখে কেউ কিছু আওয়াজ করবে না, পিছন দিকে যাও। দাদা এগিয়ে এসো, তুমি এগিয়ে এসো, ওদের পিছন দিকে বার করে দাও। বারবার বলবো মুখে কেউ আওয়াজ করবেন না। কেন বলছি? আপনি কি নিয়ে এসছেন মা জানে, মা সব জানে, মা অন্তর জানে। আপনারা মুখে কোনো কথা বলবেন না। এখানে কি হয়, যারা সামনে দাঁড়িয়ে থাকেন তারা কিছুই সরতে চান না, কিন্তু আমাদের ভাবতে হবে আমার পিছনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তাদেরকে সুযোগ করে দিতে হবে। শুধু আমারটা বুঝে নেবো যে পেলে পেলে, না পেলে না পেলে, তাহলে আমি তো আগেই পাবো না, যতই আগে দাঁড়ায় আমি। তাই এই ভাবেতে আমি আগে এসেছি, আর আমি আগে যাব সেটা ভুল। কেউ পরে এলে সে আগে যায়, আর কেউ আগে এলে সে পরে যায়, কি যাই তো? মা বাবা বেঁচে আছে, সন্তান চলে গেল, এটাই ভগবানের লীলা। তাই বারবার বলবো মুখে কেউ কিছু বলবেন না। আমি পুজোটা করি মায়ের, পুজো করার পর আপনারা একে একে আস্তে আস্তে করে চলে যাবেন, কারোর অপর পক্ষে সুযোগ করে দেবেন যাতে সবাই মাকে দর্শন করতে পারে। ফুল মালা মিষ্টি যা যা নিয়ে এসছেন, মিষ্টি নিয়ে চলে যাবে। মিষ্টি বাড়িতে অনেক বাচ্চাদেরকে প্রসাদ দিতে পারবেন। শুনছি জবা ফুলের মালা যারা নিয়ে এসছেন, আমার কথাগুলো একটু কান দিয়ে শুনবেন।
মন দিয়ে শুনুন একটু কি বলছি। ফুলের মালাটা প্যাকেটটা এখানে খুলতে যাবেন না, দেরি হয়, আমি ঘরটা দাঁড়িয়ে থাকি। ফুলের মালার প্যাকেটটা হাতে রাখবেন, আমার হাতে দেবেন, আমি মায়ের চরণে দিয়ে দেবেন, আমার হাতে দিয়ে দেবেন, বা একটা ঝুড়ি রাখা থাকে ঝুড়িতে দেবেন। বলো মা, উপকার হয়েছে? এই মা অনেক উপকার পেয়েছে, ঘরে বসে নাম জপ করেছে, তাই জন্য মায়ের জন্য শাড়ি নিয়ে এসছেন। উনি মানসিক করেছিলেন, মায়ের কাছে দিতে এসছেন। এখানে বেশিরভাগ ভক্ত মানসিক শোধ করতে আসেন, মায়ের কাছে মানসিক করেন। কেউ 108টা, কেউ 5 ফল মায়ের কাছে মানসিক করতে আসেন। আর কিছু বলবো না, সবাই চুপচাপ একটু আমাকে সময় দিন, মাকে আমি শাড়ি পরাই, পুজো করি। দেখো একটা জিনিস, মাকে তো পুজো করতে হবে, জাগাতে হবে, তবেই আমি পাবো। আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পর মা, আর তোমরা সবাই তো জানো ডাক শোনে আমার ডাক। যাই মা যে কে কেমন সেটা আমি জানি। একটু আপনারা ওয়েট করুন, শুধু হালকা করে একটু ঢাক বাজানো হোক, উলুধ্বনি দাও তোমরা সবাই, আর মাকে এই পুজোটা করে নি। একটু উলুধ্বনি দাও। এমন কেউ আছো ঢাক বাজাতে পারো? ঢাক কোনো ভক্ত আছে ঢাক বাজাতে পারো? বা পারো? বাজি না, যেমন বাজি না, বেশি জোর বাজে কাজ করে।
ফোনটা ধর তো, ফোনটা ধর, বল ভেতরে ঢুকে আসছে, বল ভেতরে ঢুকে আসছে, বল ভেতরে ঢুকে আসছে। আর ভেতরে ঢুকে আসছে তো স্যার
মার বড় স্ত্রীর আত্মীয় হয়েছে সাত পদ নিয়েছি আপনাকে প্রথমে সাকার মায়ের জন্য 10 বছর পর মা সন্তান গ্রহণ করেছে আপনার বাসী কথা সব মায়ের স্বাধীনতা এটি আপনার সাকারাতি করলে ভালো হবে। এই বাবা চরম উপকার পেয়েছে 10 বছর পর। আপনাদের সাত থাকে আপনাদের বাবা একজন বাবা হচ্ছেন, তাই উনি দণ্ডি খেতে একদম স্নান করে দণ্ডি খেতে আজকে মায়ের জন্য সাথে যা যা জিনিসপত্র নিয়ে এসছে। কবে এসেছিল সবার এসছে, ধৈর্য ছিল যে মা আমাকে দেবে। কথা বলতে খুব আপনার লাইফ যেখানে এই বাবা চরম উপকার পেয়েছে, যেখানে ওনার স্ত্রী মা হচ্ছে, সাধের পুজো আগে মাকে দিয়েছেন, সাধের শাখা আগে আমার হাতে তুলে দিয়েছেন মা। যেখানে 10 বছর পর মা হচ্ছেন, গুড় টুর সব দিয়েছে। আর
মা তুমি তুমি দাঁড়িয়ে মা একটু দাও। বাবা তুমি রন্ডি কেটেছো, ভিজে কাপড় দাঁড়িও না, তারপর তুমি জামা কাপড় ছেড়ে নাও, ওয়াশরুম আছে ছেড়ে তারপর তুমি দাঁড়াও। আমি তাই সবাই একবার জয় কৃষ্ণ কালী গোটা দিকটাই দেখাই, গোটা দিকটাই দেখাই, তুমি যা করো। আমি শুধুমাত্র দীঘার পাশ থেকে এসেছি, আমি তাই কলকাতায়, কিন্তু আমি অনেক দূর থেকে মাকে ভুলবে? মাকে ভুলবো না, মা আছে, মা থাকবে। আমি বলে দিই মরাগুলো বেঁচে যায় মায়ের সামনে গেছে। আমার যে কি কষ্ট হয় তোমরা সবাই জানো, এতক্ষণ দাঁড়িয়ে থাকি, এত কষ্ট মাকে মালা পরানো, শাড়ি পরানো। আপনি খুব কষ্ট করেন, আমরা খুব বুঝতে পারো একদম। আমি একদম দেখি বয়স্ক মা বাবা প্রথম এসছে, ঘরে বসে উপকার পেয়েছে, শুধু আমাকে একটা কথাই বললো, মা গো মাকে সবসময় বলি মাকে ভালো লাগে, তোমাকে খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ মা, তুমি যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে যে তুমি ভক্ত সেবা করো। আমরা তো একটা দিন আছি, তুমি রোজ, তোমার যে কি কষ্ট আমরা বুঝতে পারি। যাই হোক, তাই বলবো মা যেন সবাইকে করে, মা তো বলিয়েছিলেন তোর হাত দিয়ে কোটি কোটি মানুষের মঙ্গল হবে। তাই হচ্ছে শুধু ভক্তদের বলবো ভক্তি করুন। দেখুন বাবা 6 বার এসছে, ধৈর্য হয়নি, বুঝেছিল, ধৈর্য বিশ্বাস ভরসা রেখেছিল যে মা আমাকে একদিন ঠিক ফল দেবে, তা দিয়েছে। শাখা পলা মাইজে নিয়ে এসছে, বাজার বাবা যাওয়া।